হাতিয়া নলছিরাঘাটে নদী ভাঙ্গন প্রতিরোধে কয়েক দফে জিও ব্যাগ ফেললেও কিন্তু নদী ভাঙ্গন প্রতিরোধ করা এখনও সম্ভব হয়নি। গত কয়েক বছর ধরে নলছিরাঘাট ভাঙতে ভাঙতে আফাজিয়া বাজার পর্যন্ত চলে এসেছে। স্থায়ীভাবে ব্লক না করে টুমটামভাবে ভাঙ্গন প্রতিরোধ করতে চেয়েছিলেন প্রতিনিধিরা, কিন্তু তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে নলছিরাঘাট। বর্তমানে ঘাটে ভাঙ্গন প্রতিরোধে সাময়িকভাবে দেওয়া হচ্ছে জিও ব্যাগ। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়। বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙ্গন। হাতিয়া দ্বীপে নদী ভাঙ্গন প্রতিরোধ করা যেন ফরজ হয়ে গেছে। দিন দিন হাতিয়াতে নদী ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। এদিকে গেল কয়েকদিন আগে হাতিয়া নলছিরাঘাটে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন এবং এলাকাবাসী মিলে বিশাল এক মানববন্ধন করেছিলেন। আমাদের দাবি একটাই, নদী ভাঙ্গন প্রতিরোধে জনগণ স্থায়ীভাবে ব্লক চায়। অবশেষে সাময়িকের জন্য নলছিরাঘাটে জিও ব্যাগ ফেলে ঘাট রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নদীর তীব্র স্রোতে বেশি দিন টিকেনি জিও ব্যাগ। আমরা হাতিয়াবাসী নদীর কূলে আমাদের একটি মাদ্রাসা, যে মাদ্রাসা 2007 সাল থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই মাদ্রাসার হাফেজ সাহেবরা বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করতেছে। অথচ আজকে আমাদের এই মাদ্রাসা নদীর একেবারে কূলে চলে আসছে। এত কূলে চলে আসছে, মাদ্রাসার ছাত্ররা বর্তমানে নদীর পানিতেই গোসল করতে হয়। ছাত্ররা জোয়ারের পানি যখন বেড়ে ওঠে তখন তাদের কষ্টের কারণে তারা পানিতে নিচে পড়তে হয়, পানি চলে আসে মাদ্রাসায়। নলছিরাঘাটে অনেকের বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদ্রাসা সহ বিস্তর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থায়ীভাবে ব্লক করে নদী ভাঙ্গন প্রতিরোধ না করলে হাতিয়ার মানুষজন তাদের ভিটে মাটি হারাবে। হাতিয়ার 7 লক্ষ মানুষের দাবি নদী ভাঙ্গন প্রতিরোধ করা। আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান? তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন 01830996504। হাতিয়া নিউ, সারা দেশের কথা সব সময়।